100 টাকা। এই 100 টাকা আপনারা চার দোকানে বিল দিতে গিয়েই শেষ করে ফেলেন। কিন্তু এই 100 টাকা দিয়ে আপনি ঢাকার মধ্যে এমন কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন যেটা মনে হবে টাকার তুলনায় অনেক বেশি দামি। 100 টাকার ভিডিও চ্যালেঞ্জের আজকে হচ্ছে চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনে আমি কোথায় চলে এসেছি তা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। আমি চলে এসেছি পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লায়। আচ্ছা, 100 টাকা খরচ করে তো আপনি লালবাগ কেল্লা চলে আসলেন, এখানে কি কটা ছবি তুলেই চলে যাবেন? তা তো না। এখানে যে ইতিহাস আছে তা সম্বন্ধে একটু জানা আপনার খুব দরকার। আমার সামনে যে কক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত নাম হচ্ছে হাম্মামখানা। আগে যারা এই এরিয়া শাসন করত তারা এইটাকে মূলত তাদের বিশ্রামাগার অথবা গোসলখানা, তাদের মিটিংয়ের জন্য ব্যবহার করত। নানা জায়গায় নানা ডিটেলস দেওয়া আছে, কিন্তু এ বিষয়ে অনেকের দ্বিমত আছে, আবার অনেকের অনেক কিছুতে একমত রয়েছে। তো এটা এখনও পরিপূর্ণভাবে বলা যাচ্ছে না যে এই কক্ষটি আসলে কি ছিল। আচ্ছা, আমি হাম্মামখানায় ঢুকলাম এবং এখানে যদি আপনি ইটগুলো একটু ভালো করে খেয়াল করেন, আমার আঙুলের সাইজটা যদি দেখেন বুঝতে পারবেন এই ইটগুলো কিন্তু চিকন হয়ে গেছে। হয়তোবা এই ইটগুলো চিকন ছিল অথবা কালের বিবর্তনে এগুলো ক্ষয় হওয়া শুরু করেছে। এই ভিতরের জায়গাগুলো কিন্তু আমাদের তেমন একটা দেখা হয় না। বাইরে থেকে ঘুরি, ওইখান থেকেই কিছু ছবি তুলে আমরা চলে যাই, কিন্তু এই যে ইতিহাস সে সম্পর্কেই আমাদের জানা হয় না। আমরা বাঙালিরা এই ইতিহাস সম্পর্কে জানতে চাই না বা জানি না, কিন্তু দেখেন এখানে অনেক বিদেশি এসেছে যারা এই ইতিহাস সম্পর্কে জানতে অনেক বেশি ইচ্ছুক এবং তারা তাদের মতন করে এই জিনিসটাকে উপভোগ করছে, ইতিহাসকে জানছে এবং বাংলাদেশকে নতুনভাবে চিনছে। আমি একটু আগে বলেছিলাম যে গোসলখানার কথা, এটাই খুব সম্ভবত সেই জায়গা, কারণ এইখান থেকে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি থেকে নেমে হয়তোবা তারা গোসল করত। এই চৌবাচ্চাটি পানি দিয়ে ভরাট থাকতো এবং এইখানে যারা দায়িত্বে ছিলেন তারা এখানে গোসলখানা হিসাবে এটা ব্যবহার করত। এই জায়গাটার রং কিন্তু বাইরে যেরকম লালচে সেরকম লালচেই থাকার কথা ছিল, কিন্তু এটা হয়তো বা মেইনটেনেন্সের জন্য সাদা রং করে এটাকে একটা কোটিং দেওয়া হয়েছে যাতে এটা আরেকটু মজবুত থাকে তার জন্য। আমি একটা দারুণ জায়গায় আসছি, এই জায়গাটা খুব সম্ভবত শৌচাগারের মতো। পুরানো দিনে যে শৌচাগার ইউজ করতো সেইটা হয়তো বা এই জায়গাটায়। যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে এই জায়গাটা খুব সম্ভবত শৌচাগারের জন্যই ইউজ করা হতো, কিন্তু ওইরকম কোনো ডিরেকশন না দেওয়ায় আমি শিওরলি বলতে পারছি না। আচ্ছা, স্থানীয় একজনের সূত্রে জানতে পারলাম এটা হচ্ছে চেঞ্জিং রুম ছিল, যে জায়গাটায় তারা তাদের কাপড় চোপড় পরিবর্তন করত। কিন্তু আপনি এই রুমটার দিকে একটু খেয়াল করে দেখবেন, এইগুলো লেখার কি খুব দরকার ছিল? এগুলো লেখার কোনো দরকার ছিল না। এগুলোর মানে কি? এগুলো তো কেউ বুঝতেছে না, তাই না? যে জিনিসগুলো লিখছে এগুলো আসলে আমার কাছে ভাল লাগে না, আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাইতে পারেন। কিন্তু এরকম একটা প্রত্নতত্ত্ব টাইপের এরিয়া, এরকম একটা সুন্দর জায়গা, এরকম ইতিহাসের জায়গা, এই জিনিসগুলো না করলেই বরঞ্চ ভালো হয়। আর ওদিক দিয়ে আসলে পরে এই গোসলখানার ঠিক পাশ থেকে আপনি দেখতে পাবেন এদিকে একটা জায়গা আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু যাওয়া যায় না। একটু জুম করে যদি দেখাই, ওই জায়গায় হয়তো বা নিচে আরেকটি করিডোর আছে, যে জায়গাটা এখানে গ্লাসের ব্যারিকেড দিয়ে আটকানো। কর্তৃপক্ষ আরেকটি দারুণ জিনিস করেছে, যেটা হচ্ছে লালবাগ দুর্গ সম্পর্কে জানার নিমিত্তে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রেলের ব্যবস্থা রয়েছে। আমি এখন যে জায়গাটার সামনে আছি, এই জায়গাটা আপনারা যদি খেয়াল করেন মনে হবে যে একটা নিচু জায়গা, কিন্তু এটা আসলে নিচু জায়গা না। এটা ছিল একটা পুকুর, একটা দিঘির মতন ছিল। কালের বিবর্তনে পানি না থাকায় এখন সেটা শুকিয়ে গেছে। আমি যে জায়গাটার সামনে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দুর্গ। আগের যুগে যখন রাজা বা যারা শাসন করত তারা হচ্ছে এরকম দুর্গের ব্যবস্থা রাখতো যাতে দূর থেকে শত্রুপক্ষকে দেখা যেত। একটা সীমানাও কিন্তু বলা চলে এটা, যে এটা দিয়ে বোঝা যেত এই এরিয়ার মধ্যে লালবাগ অন্তর্গত। লালবাগ কেল্লার দুইটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পরিবিবির মাজার আর একটা হচ্ছে হাম্মামখানা। আর সেইখান থেকে আপনি রাস্তা ধরে যদি উঠে আসেন উপরে, দেখতে পাবেন একটা উঁচু স্থান আছে যেখান থেকে লালবাগের একটা 360 ভিউ পাওয়া যায়। আচ্ছা, যেহেতু 100 টাকা চ্যালেঞ্জে ভিডিও করতেছি, তো আপনার এখানে আসতে যেতে কত খরচ হতে পারে সেটা একটা আইডিয়া দিই। বাসে 20 থেকে 30 টাকা যেতে পারে, আমার লাগছে কিন্তু 20 টাকা। তো 20 টাকা 20 টাকা 40 টাকা যদি লাগে, আর টিকিট নিচে হচ্ছে 30 টাকা, তো 70 টাকায় কিন্তু কমপ্লিট। আমার 30 টাকা আরও এক্সট্রা থাকতেছে। তো 100 টাকার মধ্যে এত একটা দারুণ জায়গা আমি দেখতে পারছি,
এটা আসলে আমার কাছে সত্যি একটা পয়সা উসুল মনে হচ্ছে। তো আমিও আশা করব যে আপনারাও টাকাটাকে এরকম একটা কাজে খরচ করেন, যেখানে আপনি নিজের মনকে একটা আনন্দ দিতে পারবেন, নিজে কিছু জানতে পারবেন, নিজে চোখ জড়িয়ে কিছু দেখতে পারবেন। লালবাগ কেল্লা কিন্তু বর্তমানে খুব সুসজ্জিত রয়েছে, ফুল দিয়ে একদম পরিপূর্ণ। আর ঠিক এদিকে দেখতে পাচ্ছি লালবাগ কেল্লার যে মসজিদ, সেটা নির্মাণাধীন কাজ চলমান রয়েছে, হয়তোবা কিছু সংস্কার সেদিকে করা হচ্ছে। লালবাগ কেল্লার ঠিক উপরের অংশে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো মনে হচ্ছে খুব সম্ভবত পানির ফোয়ারা ছিল এক সময়। আর এই পানির ফোয়ারার ঠিক সামনে যদি দেখতে পান, এখানে দেখতে পাবেন একটি চৌবাচ্চার মতন রয়েছে, এবং চৌবাচ্চা থেকে পানি নিষ্কাশনের জন্য এখানে একটা ভেন্টও রয়েছে। খুব সম্ভবত ধারণা করা যায় এখানে পানির কোনো একটা সিস্টেম তখন চালু ছিল, যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। লালবাগ কেল্লার ঠিক অপোজিটে যে জায়গাটায় আমি উপরের দিকে ছিলাম, সেই সোজা যে নিচের জায়গা, এখানে দেখতে পাচ্ছেন কিছু জানলা দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু একটা কম্পার্টমেন্ট আছে, কিন্তু এটা খুব সম্ভবত আমাদের জনসাধারণের জন্য ঢোকার কোনো ব্যবস্থা নেই। এখানে যে জায়গাটা আছে এটাকে একটা স্তম্ভ হিসাবে বলতেছে, কারণ এখানে লেখা আছে কেন্দ্রীয় জলাধারের তলদেশ, স্তম্ভের উপরে বসা নিষেধ। আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, এটা কিন্তু পানির যে ফোয়ারা সেটা মেনটেন করার যে জায়গাটা ছিল, খুব সম্ভবত সেই জায়গাটাই হবে এটা। আর এইটা দিয়েই হচ্ছে আপনার পানির যে চ্যানেল সেইগুলো পরিচালনা করা হইতো, কিন্তু এটা জনসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত নয়, তাই আমি জায়গাটা ভিতর থেকে আপনাদের দেখাতে পারছি না। লালবাগ কেল্লার এই যে বড় বড় পানির ফোয়ারাগুলো রয়েছে, এগুলোর চ্যানেল মেনটেন করতে মূলত এখানের একটা জায়গা রয়েছে, দেখেন সাদা মার্বেল পাথর দিয়ে সিঁড়ির মতো করে বানানো, কিন্তু কালের বিবর্তনে এটি এখন শুকিয়ে গেছে। যখন ছিল তখন কিন্তু হয়তোবা দেখতে খুবই দারুণ লাগতো। লালবাগ কেল্লায় আমরা সাধারণত একটি কমন জিনিস জানি, যে এখানে অনেকগুলো গোপন সুড়ঙ্গ রয়েছে, তার মধ্যে এটাও একটা কিন্তু সুড়ঙ্গ। তো এই সুড়ঙ্গর জন্য আমাদের খুব বেশি কিউরিসিটি কেন, আমরা এখানে ঢুকতে পারি না। তো এক একজনের এক এক মত রয়েছে, কারণ এই সুড়ঙ্গগুলোর মধ্যে যে আসলে কি রয়েছে তা কিন্তু কেউ বলতে পারে না। এখানে দুইটা দারুণ জিনিস রয়েছে, দূর থেকে দেখে আমি প্রথম মনে করেছিলাম পাথর, আর এর কোনো ডিরেকশন বা কোনো ডিটেলসও দেওয়া নেই, কিন্তু আপনাকে একটু কাছে নিয়ে দেখাইলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু ইট। দেখেন এক একটা ইট কিন্তু ঢালাই করা ছিল, কিন্তু স্তম্ভটা যে আসলে কিসের ছিল এত বড়, সেটার কোনো ডিটেলস আমি এখানে পাইনি। এখন হালকা রোদ উঠছে, কিন্তু যে বাতাসটা আসতেছে, আর আমি একা, তো খুব দারুণ লাগতেছে। তা আপনারাও এরকম চাইলে একা ঘুরতে পারেন, অথবা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, আপনার যে কাউকে নিয়েই আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন আসলে অনেক ভালো লাগছে। এখানে ঘোরাঘুরি আজকেই শেষ। এখানে আসলে খুব অল্প সময় পাওয়া যায়, কারণ বিকাল 5টার মধ্যে সব বন্ধ করে দেয়, তাই আমাকেও বের হয়ে যেতে হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করেছি অল্পের মধ্যে যতদূর আপনাদেরকে দেখানো যায় এবং জানানো যায়। যদি আপনাদের এই ভিডিও কোনোভাবে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সামাজিক কাজটা করবেন, আর আপনাদের মতামত জানাতে কোনোভাবেই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে এই সিরিজের 5ম পর্বের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।